এই যে গুমটা মুলুবি এমনি আয় কইব আর অতলা প্রশ্ন বাইতে গেলে লিখে লইব কোনোভাবেই মাজারের মধ্যে যা হয় অবশ্যই তা পবিত্র কিছু হয়। আপনার বুঝে না আসলে, আপনার তাকদিরে না থাকলে, আপনার নসিবে মাজার জিয়ারত না থাকলে, ইন্ডিয়া গিয়ে বসে থাকেন, এই বাংলার জমিনে থাকলে অবশ্যই মাজার জিয়ারত করতে হবে। কতটা মিসকিন হলে এরকম একটা মূর্খের মতো কাজ করতে পারে। যাই হোক, আল্লাহ তাআলা ওনাকে হেদায়েত দান করুন। তাহিরিরা এই আয়াত থেকে কোথায় পেল যে আল্লাহ তাআলা সেই রুহের জগতে অঙ্গীকার নিয়েছেন? তো তারা এই দলিল পেশ করতে গিয়ে ডাহা মিথ্যার আশ্রয় নিয়েছেন। ভালো কোক আর মন্দ কোক এইটাই সারুম, এইটাই বাইরা লইব, কথা সত্যই। নাইলে কি চা ডাল্লা দেওয়ার কথা কি এটা কোনো ওয়াজের, এটা কোনো ব্রাহ্মণপাড়ায় ওয়াজ চলাকালে তাহিরির গাড়ি ভাঙচুর। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো শায়েখ আহমদুল্লাহ হুজুরকে নিয়ে বক্তব্য দিয়ে একই হলো গিয়াসউদ্দিন তাহিরি হুজুরের সাথে, যা আপনারা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই স্বপ্নের ভিডিও দেখবেন, আর এই স্বপ্নের ভিডিও দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ আমার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। শায়েখ আহমদুল্লাহ সাহেবকে একটা প্রশ্ন করা হয়েছিল, সম্ভবত প্রশ্নটা ছিল এইরকম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ত প্রাপ্ত হওয়ার আগে কোন ধর্ম অনুসরণ করেছেন? নবুয়তের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধর্ম পালন করতেন? যদি বলেন যে কোন ধর্ম অনুসরণ করতেন না, তাহলে নাউজুবিল্লাহ, উনি কি ধর্মহীন ছিলেন নাকি? উনি নবী হয়েছেন কত বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল? তখন তিনি বলেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 40 বছরের আগে নবী ছিলেন না, এরকম একটা কথা বলছে না? 40 বছরের আগে নবী ছিলেন না। তাহলে নবী যদি না থাকেন তাহলে 40 বছর আগে নিশ্চয়ই তিনি কোনো না কোনো নবীর ধর্ম অনুসরণ করেছেন। সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মটাকে তিনি ফলো করেছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনোদিন শিরক করেছেন? কোনো মূর্তির কাছে মাথা নত করেছেন? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্ম থেকেই হেফাজতের দায়িত্বটা ছিলেন একজন, তিনি কে? আল্লাহ হেফাজতে রেখেছেন। তাহলে এখান থেকে আমাদের বুঝতে হবে যে শায়েখ আহমদুল্লাহ বলেছিলেন 40 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবী ছিলেন না। তাহলে নবী না থাকার কারণে উনি নিশ্চয়ই কোনো না কোনো ধর্মের একটা অনুসারী ছিলেন, আর সেটাই হলো একজন নবী ছাড়া অন্য কারো ধর্মকে অনুসরণ করতে পারে? ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মটাকে তিনি ফলো করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে শিক্ষা দিয়েছিলেন সেইভাবে তিনি একটা ফলো করতেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও জানতেন আখিরি জামানার একজন পয়গম্বর আসবে, তার বংশ থেকেই নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো নির্ধারিত ছিল। এখানে মনে তিরমিজিতে 3609 নম্বর হাদিস একটা আছে, 3906 নম্বর হাদিস সম্ভবত। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোন দিন থেকে নবী ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আদম আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামের রূহ, অর্থাৎ এই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয় নাই, ওর আগেও আমি নবী ছিলাম। কিন্তু নবী কিভাবে ছিলেন? নির্ধারিত ছিলেন, নির্ধারণ করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হবেন, এটা নির্ধারণ করেছিলেন। তিনি কে? নবীয়ত প্রকাশ পেয়েছে 40 বছরের পরে। নবীয়ত প্রকাশ পেয়েছে কত বছরের পরে? 40 বছরের পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীয়ত লাভ করেছেন 40 বছরের পরে, অর্থাৎ 40 বছরের পরে তিনি নবী হয়েছেন। কিন্তু 40 বছরের আগেও নবী ছিলেন, সেটা হলো নির্ধারিত। অর্থাৎ আমরা দুনিয়াতে আসার আগে রূহ জগৎ থেকে রাসূল নবী ছিলেন, এটা কোনো অমান্য করার কারো যুক্তি নেই, নবী ছিলেন। কিন্তু এই জায়গায় শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ হুজুর উনি বলেছেন 40 বছর আগে উনি তো নবী ছিলেন না। এখানে বয়ানটা বোঝার একটা যুক্তি থাকতে হবে আমাদের, কারণ হুজুরকে প্রশ্ন করেছিলেন কি? প্রশ্নটা করা ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীয়ত 40 বছরের পরে 40 বছরে লাভ করলেন, 40 বছরের আগে রাসূল কোন ধর্ম অনুসরণ করতেন? এইভাবে একজন স্কলারকে প্রশ্ন করা হয়েছে। শায়েখ আহমদুল্লাহকে একজন ব্যক্তি প্রশ্ন করেছেন, উনি এটার উত্তর দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 40 বছর পরেই উনি নবীয়ত প্রাপ্ত হয়েছেন এবং নবীয়তের দায়িত্ব
উনি বহন করা শুরু করেছেন, কিন্তু 40 বছরের আগে তো উনি নবী ছিলেন না। তাহলে উনি অবশ্যই কোনো না কোনো ধর্ম অবলম্বন করেছেন, কোনো না কোনো ধর্ম অনুসারী ছিলেন। সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মকে অনুসারী হিসাবে তিনি চলে এসেছেন। এখন নবী ছিলেন না এই কথা নিয়ে পুরা বাংলাদেশ তুলপাড়। বিষয়টা এমন নয়, পুরা বাংলাদেশ তুলপাড়। এখন কথা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাইখ আহমদুল্লাহ 40 বছর বয়সে নবিয়ত লাভ করেছেন, এই কথাটা বলাতে কি শাইখ আহমদুল্লাহ কাফের হয়ে যাবেন? কথা বলেন, কাফের হয়ে যাবেন? তাহলে সেই বুখারী খুলবেন, 3548 নম্বর হাদিসটা খুলবেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবীরা প্রশ্ন করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়ত লাভ করেছেন? সেই বুখারীর বর্ণনা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন রাসূল 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন। তাহলে শাইখ আহমদুল্লাহ উনিও বলেছেন 40 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেছেন। তাহলে শাইখ আহমদুল্লাহকে যদি তাহেরি সাহেব কাফের ফতোয়া দিয়ে দেয়, তাহলে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলবেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও তো বলেছেন 40 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত কি করেছেন? লাভ করেছেন, মানে নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। কিন্তু নির্ধারিত হয়েছে রূহ জগতে নবী হবেন, এই যে একটা নির্ধারিত, এটা নির্ধারিত হয়েছে কোন জগতে? রূহ জগতে। নির্ধারিত হওয়া আর লাভ করা দুইটা এক জিনিস নয়। এরপরে বুখারীতে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত 3902 নম্বর হাদিস। আমি শুধু বলে দিচ্ছি 3902 নম্বর হাদিস বুখারী, সেই বুখারীর বর্ণনায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কোন দিন হয়েছেন? তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন। তাহলে শাইখ আহমদুল্লাহ বলেছেন 40 বছর থেকে উনি নবুয়ত লাভ করেছেন। এই কথা বলাই কি উনি কাফের হয়ে যাবেন? এই কথা বলাই কি উনি মুনাফিক হয়ে যাবেন? এই কথা বলাই কি উনি দালাল হয়ে যাবেন? কিন্তু আমাদের তাহেরি সাহেব খুব একটু বাড়াবাড়ি করেছেন ওনাকে নিয়ে। উনি এই আপনার কাফের ফতোয়া দিয়ে দিয়েছেন, মুনাফিক ফতোয়া দিয়ে দিয়েছেন, ইহুদিদের দালাল ফতোয়া দিয়ে দিয়েছেন, অনেক কথা বলেছেন। এমনকি 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে দিয়েছেন, 24 ঘন্টার ভিতরে মামলা দিয়ে দিবেন, এই করে দিবেন, সেই করে দিবেন। তাহলে উনি তো এখানে বলেছেন 40 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেছেন, এর আগে উনি নবুয়ত ছিলেন না। উনি নির্ধারিত কথাটা বলেন নাই। যাক, এটা বড় বড় আলেম ওলামারা আছে, ওনারা এই বিষয়টা বুঝবেন। অনেকে আলেম ওলামা, বড় বড় আলেম ওলামা আছে, ওনারা এটাই বলছেন শাইখ আহমদুল্লাহর হুজুরের কথায়, যে শাইখ আহমদুল্লাহ যদি এই কথাটা শুধু বলে দিতেন ওই জায়গায়, কোন কথাটা? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের আগে নবী ছিলেন, সেটা হলো নির্ধারিত নবী রূহ জগৎ থেকে, কিন্তু উনি নবুয়ত লাভ করেছেন 40 বছর আগে থেকে। যদি এতটুকু কথা মনে হয় বুঝাইয়া দিলে এই কোনো পেঁচ আর লাগতো না, কথার ভিতরে পেঁচ লাগতো আর মনে হয় পেঁচটা লাগতো না। যাক, শাইখ আহমদুল্লাহ উনি শুধু এতটুকুই কথা বলেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 40 বছর আগে নবী ছিলেন না। এই যে নবী ছিলেন না এটা বলাতেই আমাদের কিছু ভাই এটাকে কাটছাট করে নিয়ে এটা দলিল হিসাবে পেশ করছেন যে শাইখ আহমদুল্লাহ অস্বীকার করে ফেলেছে রাসূল নাকি 40 বছর আগে নবী ছিলেন। কিন্তু শাইখ আহমদুল্লাহ উনি তো এখনো অটল না, রাসূল নবী ছিলেন, সেটা হলো রূহ জগৎ থেকে নির্ধারিত, কিন্তু নবী লাভ পেয়েছেন 40 বছর বয়স। এটাই বুঝাইতে চেয়েছেন উনি। যাক, এটা আমাদের একটা ভুল বুঝাবুঝি বললেই চলে। আল্লাহ এগুলো থেকে আমাদের হেফাজত করুক, আমরা বলি আমিন। তাহেরি সাহেব আস্তে করে বলে চলে গেছেন, জোরে বলেন নাই, স্পষ্ট করে বলেন নাই। এই আগের অংশ ইয়াবাআসুহুল্লাহু রাহমাতাল লিল আলামিন, এই অংশের অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা তাকে গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠাবেন। তো এখানে মুজারের সিগা ব্যবহার করা হয়েছে। মুজারে মানে ভবিষ্যৎকালীন শব্দ। তো রাহেব বলছে যে আল্লাহ তাআলা তাকে রহমাতুল লিল আলামিন করে পাঠাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্প্রতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়ত লাভ করেছেন তা নিয়ে তুমুল তর্ক বিতর্ক চলছে। তো একটি মহল, বিশেষ করে তাহেরি সাহেবের একটি দল, তারা বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আদিকাল থেকেই নবী, এবং কোনো ব্যক্তি যদি 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন এই কথা বলে তাহলে সে কাফের হয়ে যাবে, এমন বক্তব্য তারা দিয়েছেন। যখন তাদের কাছে দলিল চাওয়া হলো যে কোনো ব্যক্তি 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন এই কথা বললে কাফের হয়ে যাবে, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদিকাল থেকেই নবী, এর সপক্ষে দলিল কি? তখন তারা কোরআন এবং হাদিস থেকে 4টা দলিল পেশ করেছেন। কোরআন থেকে 2টা এবং হাদিস থেকে 2টা। তো এই 4টা দলিল কি আসলেই তাদের পক্ষে দলিল হওয়ার যোগ্য? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আদিকাল থেকে নবী এটা প্রমাণ করে, নাকি বিপরীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 40 বছরের নবুয়ত লাভ করেছেন সেটা প্রমাণ করে? তো চলুন এই 4টা দলিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদিকাল থেকে নবী সেটা প্রমাণ করে কিনা আমরা বিস্তারিত পর্যালোচনা করে দেখে আসি। তো তারা প্রথম দলিল পেশ করেছেন কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত থেকে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ওয়াইল আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। হে নবী, আপনি ওই সময়ের কথা স্মরণ করুন যখন আল্লাহ তাআলা সকল নবীগণের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন যে যদি তোমাদের কাছে শেষ নবী চলে আসে তাহলে তোমরা তার প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। তো এই আয়াত পেশ করে তারা বলছেন যে এই অঙ্গীকারটি আল্লাহ তাআলা রূহের জগতেই নিয়েছেন। তো যেহেতু রূহের জগতেই নিয়েছেন তো বোঝা গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রূহের জগৎ থেকেই নবী। তো প্রিয় দর্শক, আপনারা এখন এই দলিলের উত্তরটা, তারা যেই আয়াত দিয়ে তাদের সপক্ষে দলিল পেশ করেছেন, যে আসলে এই আয়াতটি তাদের পক্ষে নাকি তাদের বিপক্ষে, সেটা এখন দেখে আসব। প্রথমত কথা হচ্ছে, আমরা এই দলিলের 2টা উত্তর দিব। প্রথমত উত্তর হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির ছিলেন 3 জন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু আনহুম। এই 3 জনের মধ্যে হযরত উবাই ইবনে কাআব এবং তাবেঈ একজন মুফাসসির রবিআ, তিনি সুস্পষ্ট বলেছেন যে এই আয়াতটি লিখতে গিয়ে কাতেব অর্থাৎ লেখক ভুল করে ফেলছেন। এই আয়াতটিতে আল্লাহ তাআলা নবীগণের কাছ থেকে অঙ্গীকার নেননি, বরং কিতাবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদের কাছ থেকে। কিতাবীদেরকে বলেছেন, হে কিতাবীগণ, তোমাদের কাছে যদি যতক্ষণ পর্যন্ত শেষ নবী আগমন না করবে ততক্ষণ পর্যন্ত ইহুদি এবং খ্রিস্টান তোমরা সত্য ধর্মের উপর আছো, কিন্তু যখনই তোমাদের কাছে শেষ নবী চলে আসবে তখন তোমাদের ধর্ম বাতিল বলে গণ্য হবে এবং আল্লাহর নবী, শেষ নবীকে বিশ্বাস করা এবং তাকে সাহায্য করা তোমাদের জন্য আবশ্যক হয়ে যাবে। এই কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন। যেমন উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু আনহু তার আয়াতটি লিখতে গিয়ে এভাবে লিখেছেন যে ওয়াইদ আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাবা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম। তিনি এভাবে উল্লেখ করেছেন। দেখুন তাফসীরে ইবনে জারির তাবারির মধ্যে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তাদের এই প্রথম দলিলটার দ্বিতীয় আরেকটা উত্তর আমি পেশ করছি। তারা বলেছেন যে এই অঙ্গীকারটা নাকি আল্লাহ তাআলা সেই আদিকাল থেকেই রূহের জগতেই নিয়েছেন। আসলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াত সম্পর্কে বলেন, মা বাআসাল্লাহু নাবিয়্যাম মিনাল আমবিয়াই ইল্লা উখিযা আলাইহিল মিসাক। আল্লাহ তাআলা যখনই কোনো নবী পাঠিয়েছেন তখনই ওই নবীর কাছ থেকে একটি অঙ্গীকার নিয়েছেন যে লাইন বাআসা মুহাম্মাদান ওয়া হুয়া হাইয়ুন, ওই নবীর জীবিত থাকা অবস্থায় যদি মুহাম্মদকে আল্লাহ তাআলা পাঠান তাহলে লা ইউমিনান্না বিহি ওয়া লা ইয়ানসুরুন্না, তাহলে সে যেন ওই নবীর মানে মুহাম্মদের প্রতি ঈমান আনেন এবং তাকে সাহায্য করেন। তো আলী রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই কথা বলেছেন, অর্থাৎ যখন আল্লাহ তাআলা দুনিয়াতে কোনো নবী পাঠান এবং তাকে নবুয়ত দান করেন তখন তার কাছ থেকে আল্লাহ তাআলা এই অঙ্গীকার নিয়েছেন। তো প্রিয় দর্শক, তাহিরিরা এই আয়াত থেকে কোথায় পেল যে আল্লাহ তাআলা সেই রূহের জগতে অঙ্গীকার নিয়েছেন? তো তারা এই দলিল পেশ করতে গিয়ে ডাহা মিথ্যার আশ্রয় নিয়েছেন এবং জালিয়াতি করেছেন, মানুষের সাথে ধোঁকাবাজি করেছেন। এজন্য আপনাদেরকে বলবো, তারা যে দলিলগুলো দেয় সেই দলিলগুলো আগে পর্যালোচনা করে দেখুন বাস্তবিকই এই দলিলগুলো দলিল হওয়ার যোগ্য কিনা। 2 নম্বর দলিল দিয়েছেন তারা কুরআনুল কারীমের সূরা মায়েদার 15 নম্বর আয়াত থেকে। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন। তাহিরি সাহেব এবং তার দলের লোকেরা এতটুকু অংশ উল্লেখ করে তারা বলেন যে তোমাদের কাছে নূর এসে গেছে, অর্থাৎ নবী এসে গেছে। কুরাইশদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন তোমাদের কাছে নবী এসেছেন। তো যখন থেকেই উনি তোমাদের কাছে এসেছে তখন থেকেই নবী। যদি এটা বলেন যখন থেকেই তোমাদের কাছে এসেছে তখন থেকেই নবী, অর্থাৎ আদিকাল থেকেও নবী ছিলেন, দুনিয়াতে আসার পরও নবী। তাহিরি সাহেবরা এই আয়াত দিয়ে এভাবে দলিল পেশ করছেন। কিন্তু
আমি কেন আমরা মাজার জিয়ারত করার জন্য আপনি আমাদেরকে মাজার পূজারি বলে বেড়াবেন? কেন আপনাদের বয়ানের মধ্যে সমস্ত মুসলমানদেরকে মাজার পূজারি শব্দ ছাড়া আর কোনো শব্দ কেন থাকবে না? এতে সহজে বোঝা যায় আপনারা পূজা থেকে ফিরে আসছেন, ধুতি থেকে ফিরে আসছেন, ধুতি থেকে আপনারা আসছেন, আপনারা আবার ধুতিতেই যাইতে চান। আপনারা দুর্গা থেকে আসছেন, মন্দির থেকে আসছেন, আপনাদের অবস্থান আপনারা চান মন্দিরে হওয়ার জন্য। কোনোভাবেই মাজারের মধ্যে যা হয় অবশ্যই তা পবিত্র কিছু হয়। আপনার বুঝে না আসলে, আপনার তাকদিরে না থাকলে, আপনার নসিবে মাজার জিয়ারত না থাকলে, ইন্ডিয়া গিয়ে বসে থাকেন, এই বাংলার জমিনে থাকলে অবশ্যই মাজার জিয়ারত করতে হবে। এটা সম্ভব না হলে যারা মাজার জিয়ারত করে তাদের মন্দচার করা যাবে না। এই বাংলাদেশের এটা নিয়ম। আপনি বাংলাদেশের আল্লাহ তাআলার ওলিদেরকে মানবেন না, আল্লাহ তাআলার রহমত আপনার জন্য আসবে না। সেজন্য অচিরে সবাইকে বলবো, যারা আমাকে শুনছেন, আমরা মাজারের মধ্যে মন্দ কিছু করি না। আমরা মাজারের মধ্যে আসি এই জন্য আল্লাহকে খুশি করার জন্য। আপনারা বলেন এই জন্য আসি না আমরা? আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য আসি। আল্লাহ, আমি গুনাহগার, আমার জবান নাপাক, আমার কথা বলার ধরন ঠিক না, আমি আল্লাহ তাআলাকে ডাকতে পারি না, আমার ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন, আমি নাপাক, এটা আমারটা আমি জানি। কিন্তু যেই ওলি এখানে শুয়ে রয়েছে, যে ওলি এখানে শুয়ে রয়েছে, তিনি পবিত্র না ভাই? তিনার কাছে আপনি কেন আসছেন? ইসলামের খেদমত করতে বলে আসছেন না? তিনি নিজের পবিত্র বডি মোবারক থেকে মাথা মোবারক আলাদা করছে বলে আপনি এখানে আসছেন না? এই জন্যই আসছেন। এরপরেও এত কুরবানের পরে, এত ত্যাগের পরে, এত বিনিময়ের পরে, এত খিদমতের পরে, ইসলামের এত খিদমত করার পরে, তিনার মাজার হওয়ার পরে যদি আপনি তিনার মন্দচার করেন, তাহলে খুব সহজে বোঝা যায় আপনার সম্পর্ক বাংলাদেশের সাথে না, আপনার সম্পর্ক ইন্ডিয়ার সাথে, আপনার সম্পর্ক ভারতের সাথে। সেজন্য সবাইকে বলবো, আমরা যারা মাজার জিয়ারত করি, আমরা আল্লাহ তাআলার খুশির জন্য এনাকে ওসিলা করে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহ তাআলা খুশি করার জন্য। এরপরেও যদি কেউ মন্দ বলে, তার মন্দটা তার কাছেই। কোনো ব্যক্তির, কোনো শায়েখের, কোনো ওয়াহাবি মোল্লার শব্দ ভান্ডার না জানার পরে উল্টাপাল্টা ব্যাখ্যা দিলে আমরা কোনোভাবে এই ব্যাখ্যা মানবো না। আমরা কোনোদিন মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি, আমরা মাজার জিয়ারত করি। আল্লাহ রাব্বুল আলামিন সার্বক্ষণিক মাজারের ওলিদের খেদমতে থাকার, তিনাদের কদমে থাকার, তিনাদের গোলামতির মধ্যে থাকার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। হাজার মানুষ আছে যারা কোনোভাবেই উন্নতি পায়নি, মাজারে আসছে, উন্নতি নসিব হয়েছে। চাকরি পায়নি, মাজারে আসছে, উন্নতি নসিব হয়েছে। ব্যবসা হয় না, উন্নতি নসিব হয়েছে, ব্যবসাতে ভালো কিছু চলতেছে। বিদেশ যাইতে পারে না, মাজারে আসছে, ফয়েজ নিছে, একটু ফুল খাইছে, একটু এখান থেকে একটু খুশবু অর্জন করছে, মাজারে একটু জিয়ারত করে গেছে, বড় বড় পেরেশানি দূর হয়ে গেছে। কারণ তিনারা বাংলাদেশের মধ্যে আসছেই আপনার পেরেশানি দূর করার জন্য। তিনারা খিদমত করতে বাহিরের রাষ্ট্র থেকে আসছে আপনার এবং আমার খিদমতের জন্য। এই জন্য ভালো বিষয়গুলোকে ভালোভাবে দেখবেন, ভালো মেসেজগুলোকে ভালোভাবে দেখবেন। যদি কেউ মন্দচার করে, যদি কেউ মন্দ কিছু করে মাজারে, আপনার সমর্থ থাকলে আপনি তাকে বুঝান, না হলে আপনি চুপ থাকেন। এছাড়া মাজার ছাড়া আপনারা কওমি মাদ্রাসা আছে, মাদ্রাসার মধ্যে কি সব ভালো কিছুই হয়? সমস্ত ওলিরাই রয়েছে মাজারে, মাদ্রাসার মধ্যে, কওমি মাদ্রাসার মধ্যে অনেক মন্দ কাজ হয়, বলৎকার হয়, ওখানে সমকামিতা হয়, বিভিন্ন নাজাইজ, এই শব্দগুলো আমি মিডিয়াতে দিচ্ছি না, এমন অনেক এমন ভয়ানক নাজাইজ কাজ হয়, আপনারা শুনলে আকাশ থেকে পড়বেন। সেজন্য আমাদের উচিত হচ্ছে ভালো জিনিসগুলোকে ভালোভাবে দেখা, আল্লাহ তাআলা সহজ বিষয়গুলোকে সহজভাবে গ্রহণ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে মুর্শিদের দরবার, ভক্তের কাবাগর, জান্নাতের হাওয়া সে তাই বয়ে যায়। বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। কোন সময় কোন হালে থাকে দয়াল মুর্শিদে, সালাম দিও না তারে। কোন সময় যার যত খুশি করো কদম বুসি, যার যত খুশি করো কদম বুসি, হাকিকত আছে সেই জায়গায়। মুর্শিদের দরবার, ভক্তেরই কাবা ঘর, এই গান গায় গিয়াসউদ্দিন তাহেরি ভাই। তিনি আবার আমাদের আকীদা নিয়ে প্রশ্ন তোলে, শুধু আমাদের নয়, হেফাজত ইসলাম, জামাত ইসলাম, এরপরে তাবলিগ জামাত, এরকম বড় বড় যে দলগুলো রয়েছে, বেশিরভাগ বাংলাদেশের মানুষ যাদের অনুসরণ করে থাকে যে দলগুলোর ক্ষেত্রে, তাদের আকীদা নিয়ে পর্যন্ত তিনি প্রশ্ন তুলেন। অথচ এটা হচ্ছে তার আকীদা, এগুলা তার আকীদায় কোনো সমস্যা মনে হয় না। এবং তার আকীদার ব্যাপারে তার দলের আলেম আলাউদ্দিন জিহাদি বলেছেন, তিনি দিনের বেলায় আমিরে মুয়াবিয়ার পক্ষে কথা বলেন আর রাতের বেলায় শিয়াদের সাথে যে বুক মিলায়, ইনি হচ্ছেন গিয়াসউদ্দিন তাহেরি ভাই। যাই হোক, আপনি এই যে একটা গান গাইলেন, গানের মধ্যে বলছেন যে মুর্শিদের দরবার, ভক্তেরই কাবাঘর। কোথায় কাবাঘর আর কোথায় হচ্ছে আপনার মুর্শিদের দরবার? আবার মুর্শিদ কাকে বলে? মুর্শিদ তো আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য এই নামটাকে আল্লাহ রাব্বুল আলামিন সিলেক্ট করে দিয়েছেন। মুর্শিদা, আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটা তো নিজের সাথে লাগিয়েছেন। এবং হেদায়েতের মালিক
একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আর কাবা ঘরের যে সম্মান, এটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজে আয়াত নাযিল করেছেন। সূরা আল ইমরানের 96 নম্বর আয়াত যদি আপনি দেখেন, এই আয়াত দেখবেন, ইন্না আউওয়ালাল বাইতি উদিআ লিন-নাসি লিল্লাযী বিবাক্কাতি মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন এই যে কাবা ঘর, এটা হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম ঘর। এই ঘরটা মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এবং বিশ্ববাসীর জন্য দিয়েছেন হেদায়াত এবং বরকতময় হিসেবে। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময়ই কাবা যখন জিয়ারত করতেন, কাবা ঘর তওয়াফ করার সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার গায়ে হাত দিতেন। কাবা ঘরকে হাত দিয়ে স্পর্শ করে আল্লাহর হাবিব বলতেন, ও কাবা, তুমি কতই না সম্মানিত, কত সুন্দর তোমার খুশবু, কত বেশি তোমার সম্মান। বিশ্বনবী এই কাবাকে ভালোবাসতেন। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ইবনে মাজার বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কিয়ামতের এই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর ব্যক্তিদেরকে তাদের চোখের মধ্যে থুতু সহকারে উঠাবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি তারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা কাবার দিকে থুতু নিক্ষেপ করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে থুতু সহকারে উঠিয়ে দিবেন। চিন্তা করা যায় কাবার কতটা সম্মান। এই কাবার দিকে থুতু নিক্ষেপ করলেও ইন দ্য ডে অফ জাজমেন্ট, ইন দ্য ডে অফ রিজারেকশন, কিয়ামতের এই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন থুতু সহকারে কিয়ামতের দিন তাদের উঠিয়ে দিবেন। এতটা সম্মান হচ্ছে এই কাবার। সুতরাং কাবা, মদিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা, এগুলার তো কোনো সম্মানের শেষ নাই। এগুলার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানের ব্যাপারে নিজেই জানিয়েছেন। ইবনে মাজাহ একটা হাদিস পাওয়া যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কেউ যদি মসজিদে হারামে 1 রাকাত নামাজ আদায় করে, 1 লক্ষ রাকাত নামাজ আদায়ের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। অর্থাৎ এই জিনিসগুলা, এই যে ইসলামের শিআরগুলা রয়েছে, নিদর্শনগুলা রয়েছে, এগুলার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য ফজিলত বর্ণনা করেছেন। এগুলার সাথে আপনি একটা দরবারকে তুলনা করলে আপনার ইমানের হালত কি হতে পারে একটু চিন্তা ভাবনা করেন। এবং আপনি প্রায়ই অভিযোগ তুলেন যে আমরা নাকি বিভিন্ন জিনিসে অবজ্ঞা করি, রাসূলের সম্মান খাটো করি। আপনি তো পুরো কাবার যে ইজ্জত রয়েছে, এই কাবার ইজ্জতকে খাটো করেছেন, যে আপনার মুর্শিদের, যে কোনো মুর্শিদের দরবার ভক্তের জন্য কাবা ঘরের সমান। বাংলাদেশে এমনও নামধারী পীর সাহেব পাওয়া যায় যারা নামাজই পড়ে না, এমন বহু পীর রয়েছে। আমরা পার্সোনালি পীর বিরোধী নয়, যারা সহি কথা বলে, হক কথা বলে, যারা আলেম রয়েছেন, এই কেন্দ্রিক পীর সাহেব যারা রয়েছে, আমরা তাদেরকে রেসপেক্ট করি, সম্মান করি এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশ সহ উপমহাদেশে ইসলামের প্রচার এবং প্রসারের ক্ষেত্রে পীর সাহেবদের একটা বড় অবদান রয়েছে। কিন্তু এমন বহু ভণ্ড নামধারী পীর রয়েছে যারা নিজেকে মুর্শিদ দাবি করে, তারা অনেক সময় দেখা যায় নামাজে ঠিকভাবে পড়ে না। সুতরাং আপনার এই থিওরির কারণে, এই বক্তব্যের কারণে তো স্পষ্ট কাবা ঘরকে অনেক ক্ষেত্রে ছোট করা হয়, খাটো করা হয়, যার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন নিজে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এরকম জিনিস থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। এবং আপনি প্রায় সময় যে গানগুলো তাহির সাহেব গিয়ে থাকে, আপনারা লক্ষ্য করবেন তার গানগুলো প্রায় সময় শিরকের দিকে চলে যায় অনেকটা। যেমন আল্লাহর ধন নবীরে দিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজারে দিয়ে শুয়ে আছে আসবেন, কিরকম জানি একটা গান। এই গানটা নিয়েও সমালোচনা হয়েছিল, যদিও সে একটা ব্যাখ্যা দিয়েছে পরে। কিন্তু এই ধরনের যে গানগুলো রয়েছে, অনেক সময় তিনি স্টেজগুলোতে গিয়ে থাকেন যে এই গানগুলো শিরক মিশ্রিত, এই গানের কথাগুলা, এই গানগুলা যদি কেউ গায় এবং বিশ্বাস করে, সাথে সাথে ঈমান চলে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ফিতনা এবং জাহালত থেকে আমাদেরকে সকলকে আল্লাহ হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে আরেক পাগল আইতাছে, যে পাগলারে মানে ইউটিউবাররা মনে করে হ্যাঁ যা কোক এইটাই সারুম, হ্যাঁ ভালো কোক আর মন্দ কোক এইটাই সারুম, এইটাই বাইরা লইব। কথা সত্যই, নাইলে কি চা ডালিয়া দেওয়ার কথা কি এটা কোনো ওয়াজের, এটা কোনো কথা কয় কাছাকাছিও বলে চলেছে, চা ডালিয়া দিম এইটা লইয়া কি বাইরা লইতারে। কিন্তু ইউটিউবাররা জানি এইটাই চাইলা দিবে, এইটাই বাইরা লইবে। আসলে বাইরা এইটাই বেশি হয়েছে। নাম হইল গিয়াসউদ্দিন। ও আমার একটা সোজা ভাই, আমি বলে সোজা মানুষ। এই দরবার থেকে নাকি খলিফা বলে হয়েছে, আলহামদুলিল্লাহ। এই দরবার থেকে নাকি খেলাফত দেওয়া হয়েছে, সিরাজনগর হুজুর দরবার থেকেও খেলাফত দেওয়া হয়েছে। আমার নিজের দাদাও পীর ছিলেন, সেই হিসাবেও পীর আছে, আলহামদুলিল্লাহ। কনমিয়া হিংসা করলে লাভ হইব কি, আল্লাহ যদি কেউ দয়া করে, ঠিক কিনা বাবা? এরপরে দেখছি কিছু কিছু মানুষ টুনু টুনু টুনু, মানে আমি 20 জন আলেম একসাথে ডাক দিলে 20,000 মানুষ জমাইতে কষ্ট, এই বেড়ায় একলা আইলে আর দাওয়াত দেওয়ান লাগে না, 25,000 হাজির হয়ে যায়। এই বেড়ালে কিছু দোয়া করা দরকার, কথা ঠিক কিনা? না খালি কব যাও এই করলো কা, এই করলো, কি করছে কি করছে? দেখেন সসম্মানে মক্কা শরীফ মদিনা শরীফ ঘুরে আসছে, ঠিক কিনা? কোন জায়গায় আটকা মাটকা পরে
আটকা নেই কোন জায়গায়। কারণ মাশাআল্লাহ উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতি, স্টেজে যা করে সবগুলো আর হিকমত। মারহাবা কোন মিয়া, মারহাবা। এবং তাহিরি একজন ভালো কিতাবী আলেমও, ওই দেন পাগলায় দেখলাম বাতিল আকীদার আলেমদের সাথে বইয়া বইয়া কিতাব পড়তাছে, হায় বসতাছে হাদ্দা, হায় বসতাছে হাদ্দা, কথা কয় না। কাদরিয়া তৈবাকে ফার্স্ট ক্লাস পাইছে কামিলে, কামিলে। মারহাবা। এই পাগলাটা আইতাছে কাছাকাছি বলে মারহাবা কয় না, মারহাবা। যাক আব্বাজান, জাবুরের মধ্যে আল্লাহ লিখে দিয়েছেন কি, মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিথুহা ইবাদিয়াস সালিহুন। সুবহানাল্লাহ। আমি সৎকর্ম পরায়ণ বান্দাদের জন্যই পৃথিবীর এই জমিনটাকে বরাদ্দ দিয়েছি। আমি আশ্চর্য হয়ে যাই, হক্কানি পীর মুর্শিদদের দরবারগুলিতে গেলে আশ্চর্য লাগে। হায় হায়, ওনার দরবার সাজাইতে তো এত জায়গার দরকার নাই, এত জায়গা কেন? হ্যাঁ, আমি এই আশেপাশে যতগুলা মাহফিল আছি, কিরে সভাপতি আর নাই এই দেশে, সব সভাপতি হয় একজন। লাকসাম আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি, যত জায়গায় এই লাকসামে মাহফিল আছি, সভাপতি কেউ হে 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 কে? আবু তাহের মাওলানা সাহেব। আবু তাহের মাওলানা সাহেব কে? বারি সাহেব জাহাদি হুজুরের বড় জামাতা এবং খলিফাও। মারহাবা পান। আজকে দেখলাম তাহিরি সাহেবের একজন সমর্থক, সে তাহিরি সাহেবের নাকি ছেলে, কেমন ছেলে জানি না, সে বলছে শায়েখ আহমদুল্লাহ আল্লাহর নবীকে বলেছে নবী 40 বছর বয়সে জন্ম হলো, নবী হয়েছে 40 বছরে নবুয়ত প্রাপ্তির মাধ্যমে। এর আগে নবী ছিলেন, তার পরিচয় শুধু আব্দুল্লাহর এতিম ছেলে মোহাম্মদ, এছাড়া নবী ছিলেন না, রাসূল ছিলেন না। এটা যদি সে প্রমাণ করতে পারে, আমার সামনে 1 মিনিট বসতে পারে, আমি তাকে 1 মিলিয়ন টাকা উপহার দিব। এই চ্যালেঞ্জ করতেছে ইউটিউবে, ফেসবুকে, 1 মিলিয়ন টাকা, 10 লক্ষ টাকা দিবে। তাহিরি সাহেব বলতেছে উনি আমার সামনে 2 মিনিটও দাঁড়াতে পারবে না। এই যে কাদা ছুরাছুরি শুরু হলো, আসলে আল্লাহর নবীর ইজ্জত আর মর্যাদা দেখেন। আমিও ভাবি কে শায়েখ আহমদুল্লাহ, কে তাহিরি, তা না, আপনি নিরপেক্ষ দৃষ্টিতে একটু ভাবেন তো। এই ঘটনার মধ্য দিয়ে কাবা শরীফ, বাইতুল্লাহ শরীফ তৈরি করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, আল্লাহ আমার ইসমাইলের বংশ থেকে তুমি এরকম একজন মহান পুরুষের জন্ম দিও আল্লাহ, যার মাধ্যমে সারা তাকে 4টা জিনিস দিও, হিকমত দিও, জ্ঞান দিও, যার প্রভাব প্রতিপত্তি সম্মানিত সারা পৃথিবী ব্যাপ্তি হবে, এমন একজন মানুষের জন্ম দিও। তাহলে বোঝা যায় আল্লাহ রাসূলের রাসূল আর নবী হবেন। এই নবীর আগমনের বার্তা শুধু 610 খ্রিস্টাব্দে নবুয়ত প্রাপ্তির মাধ্যমে শুরু হয়নি মিয়া, বরং যখন থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছে তখন থেকে এই পৃথিবীর প্রত্যেকটা নবীকে আল্লাহ একটা সুসংবাদ দিয়েছেন, তোমাদের শেষ নবী হবেন মহান একজন ব্যক্তি, মহান মানব মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়াতে আসবেন। সুতরাং নবী শুধু 610 নয়, বরং আমার নবীর ইজ্জত শুরু হয়েছে পৃথিবীর সৃষ্টির শুরু থেকেই। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠি? এ কথা স্বীকার করতে আর কোনো বাধা নাই। কিন্তু এটা আমরা বলবো না যে আল্লাহর নবী প্রথম থেকে নবী রাসূল ছিলেন, এটা না। আগমনের দিক থেকে আমার নবী ছিলেন সর্বশেষ পয়গম্বর। কিসের দিক থেকে বলেন? আগমনের দিক থেকে আল্লাহ রাসূল ছিলেন সর্বশেষ পয়গম্বর, নবুয়ত প্রাপ্তি হয়েছে 40 বছর বয়সে, এটা হতে পারে। কিন্তু 40 বছরের আগে মোহাম্মদ আর কিছুই ছিল না, এই কথা শেখ আহমদুল্লাহ কেন কাবার ইমামও যদি বলে তার সাথে আমরা একমত হতে পারি না। ধরে বলেন কথা ঠিক না ব্যাটি? আমার নবীর ইজ্জত যদি সম্মান নাই থাকবে, আপনার বাচ্চা, যুবক যুবতী মেয়েরা, আমাদের বাংলাদেশের সবাই কত মানুষ নিজের ইজ্জত, সম্ভ্রম, লজ্জা শরম বলতে কিছু নাই। আমি আলেমেরও কত আলেমের কত কিছুই প্রকাশ হচ্ছে। আর আল্লাহর নবী, বিশ্ব নবী, ওই কাবা শরীফ যখন নির্মাণ করা হচ্ছে, 6 বছর বয়স, মা বাবা নাই, মা চলে চলে যায়, বাবা তখন তো দাদাও চলে চলে যায়। ওই সময় কাবা নির্মাণ করার সময় ছোট্ট বাচ্চা আমার নবী, সবাই পাথর বহন করছে, আল্লাহর নবী ছোট মানুষ, 6 বছরের বাচ্চা, বহন করতে করতে নবীর মাথার কাছে দেখা গেল রক্ত বের হচ্ছে, কেটে গেছে পাথরের আঘাতে। একজন মুরব্বী দয়া করে বলেন, বাবা তুমি পাথর বহন করা বাদ দাও। কয় না। তারপর বললেন, বাবা যদি পাথর বহন করো, তোমার পরনের যে লুঙ্গিটা আছে, এই লুঙ্গিটা তুমি দয়া করে কি করো, এই লুঙ্গিটা খুলে মাথায় দাও, তাহলে তো মাথার উপরে পাথর নিলে তো আর অসুবিধা হবে না। বলতেছে না, তা নিব না। তখনই মুরব্বী বলতেছে, বাচ্চা তো কঠিন একটা বাচ্চা,
ছোট বাচ্চা মনে করে তার লুঙ্গি ধরে টান মেরেছে, মুহূর্তের ভিতরে আল্লাহর নবী জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে। এখান থেকে প্রমাণিত হয় আমার নবী সাধারণ পয়গম্বর না, আল্লাহ তাকে দুনিয়াতে আসবেন বিশেষ কোয়ালিটি, বিশেষ সম্মান, বিশেষ গুণাবলী জন্মের আগে থেকে, জন্ম থেকে দিয়েছেন। সুতরাং নবী শুধু নবী আর জন্মের নবুয়ত প্রাপ্তির আগে কিছুই ছিল না, এ কথা মোটেও ঠিক না, বরং নবীর সঙ্গে, নবীর রিসালাতের সঙ্গে একটা বেয়াদবির শামিল। জোরে বলেন ঠিক না ব্যাটি? আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।